আবার তোমাদের 16 অধ্যায় ও দৈবাসুর সম্পদ বিভাগযোগ্য অধ্যায়টা আবার পাঠ করছি। কেন জানো? যদি কিছু মানুষ যে পাপকর্ম করে যদি তারা শুধরে যায়, সেটাই চেষ্টা করেছিলেন আমার ভগবান। এই গীতামৃত দান করেছিলেন। গীতা কলি কলুষ নাশক, যত কলিতে পাপ জমে গেছে গীতা পাঠ করো, পাপ নাশ হবে। এটা চেয়েছিলেন মহাপ্রভুও চেয়েছিলেন। ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ ভজন করতে পারবে না, কারণ আমি তো লিখেছি যক্ষ পূজ্যে মদ্য মাংসে হিংসে, এইভাবে ধ্বংস হবে দেশ। বুঝতে পেরেছ? কিন্তু যদি চেষ্টা করব, আমাকে তো করতেই হবে। পিতা ও হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্র অঙ্কার ঋক সমযোজুরে বচ। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র অঙ্কার। ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ। তাহলে সন্তানকে সৎ পথে আনতে চেষ্টা করতে হবে। ওই যে অনেকে আবার বদমাইশি করে বলে না, সবই তো ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা নয়, তুই তো জানিস আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, তাই তুই আগুন থেকে দূরে থাকিস। তুই যদি আবার কাউকে পুড়িয়ে মারার জন্য ওই আগুন ব্যবহার করিস, সেটা কিন্তু ভগবান সহ্য করবে না। সেটাই গীতাতে অর্জুনকে বলছে, অর্জুন, অসুরজনিতে যারা জন্ম তাদের চরিত্র শুনবে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানা বিদুরা সুরা ন শৌচং নাপি চাচারণ তসু বিদ্যতে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ না, কুকার্যে নিবৃত্তি, সৎ কাজে প্রবৃত্তি এদের থাকবে না। আর এর আবার অহংকার করে বলবে, অসত্যমা প্রতিষ্ঠাংতে জগদাহুরানীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হৈতুকম এতাং দৃষ্টিম ভষ্টব্য নষ্ট আত্মন অল্পবুদ্ধয় প্রবন্ত অগ্র কর্মান খায়ায় জগত হিতা। হ্যাঁ, এরা বলে ঈশ্বরবিহীন জগৎ, আর পরম ঈশ্বর এই জগৎ যে সৃষ্টি করেছে সেই ঈশ্বরকেই মানছে না। আবার বলছে ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, তাই এরা ভাবছে আমার ইচ্ছা মতো ভোগ করব, আমার ভোগে বাধা দান করলে দুনিয়ার বুক থেকে তাকে সরিয়ে দেব। অর্জুন, আমি কেন মহাপ্রলয় করছি তুমি কি বুঝতে পারছো না? তুমি কাঁদছো, আমিও কেঁদেছি এদের জন্যে। কেঁদে তো কিছু হবে না। বাংলা কথায় আছে না, উলুবনে মুক্ত সরানো। তবু আমরা বৈষ্ণব, আমাদের চেষ্টা করতে হবে। কেন? ভগবান যে গীতাতে বলেছেন, অপি চেদ সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সমাগ ব্যবসিত হি সব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্চন্তে নিগচ্ছতি কন্তয় অপতি জানি নমে ভক্তপনস্যতি সমহম সর্বভূতেষু ন মে দেশ্য হস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা মই তেষু চাপ্যহম। সমহম মানে জানো, দৈবজনিত সূর্যজনিতে এখানে দুই প্রকারের মানুষ আছে। দৈবজনিতে যার জন্ম, সে বিশ্বাস করে ঈশ্বর আছে, আমি কৃষ্ণ সৃষ্টিকর্তা পালনকর্তা, ওর দেহের মধ্যে আমি আত্মারূপে আছি, ওকে স্মৃতিশক্তি জ্ঞান আমি দান করেছি, আমি ওর মালিক। আমাকে এইভাবে আশ্রয় করে, আমাকে ভজনা করে, অহংকার করে না। হে অর্জুন, আর অসুরজনিতে যাদের জন্ম, ওই যে তোমারে বললাম, কি বললাম বলো দেখি, এরা যে বলছে, আরে কত বলবো কথা তোমাকে অর্জুন, এদের চরিত্র আর একটু বলবো। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং সংশ্রিতা মামাত্মা পরদেহেষু প্রদশন্ত ভাসু অকা তান অহম দিশত কোরআন সংসারেষু নরাধামান ক্ষিপাম্য যস্র মাস সুরিসেব জনিষু তান অহম দিশত কোরআন সংসারেষু নরাধামান ক্ষিপাম্য
ক্ষিপাম্য যস্র জনিস। কি করব? এদের চরিত্রটা কেমন হবে অর্জুন আরেকটু বলবো। ওই যে তোমাদের শ্লোকটা বললাম, অহংকারং বলং দর্পং কামং। কারণ আমরা সংস্কৃত বুঝতে পারি না, সংস্কৃত 8 অবধি পড়ে, কিন্তু আমাদের সরকার যদি এগিয়ে আসে অন্তত মাধ্যমিক অবধি তারা এই সংস্কৃতটা যদি পড়ানোর চেষ্টা করে তাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো। তাই অহংকারং বলং দর্পং কামং ক্রোধঞ্চ সংশ্রিতাম মামাত্মা পরদেহ সুপ্রদর্শন্ত ভাসুয়াকাম তার অহম দিশত কোরআন সংসারে সুনরধমন কি পাম্য যশ্রমা শুভানু সরিষেব জনিষু তান অহম দিশত কোরআন সংসারেষু নরাধমান কি পাম্য যস্র ম শুভানু সুরিসেবা জনিষু। মানে জানো, সেই নরের অধমকে বারবার ওষুধজনিতে নিক্ষেপ করব আমি। কখনো কখনো কৃমি কীটাদিকুলেও জন্ম দেব। কারণ অসুরকুলে জন্ম নিয়েও যদি অর্জুন, ওই যে বললাম, পেচেদের সুদরাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব সম্মন্তব্য সমাগ ব্যবসিত সব ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তিং নিগচ্ছতি কন্তয়পতি জানহীনমে ভক্ত অপনশ্যতি। ওই যে বললাম, অতি দুরাচার পাপী ব্যক্তিও আমার শরণাপন্ন হয়, আমার কৃষ্ণ নাম, আমার গীতামৃত পান করতে করতে দেহ যদি তার পাপমুক্ত হয়ে যাবে, আমার ভক্তে পরিণত হবে। আমার এই ভক্তকে কেউ কোনোদিন অর্জুন বিনাশ করতে পারবে না। সেটাই কলিযুগে দেখালেন জগাই মাধায় মেরেছ কলসির কানা। তাই বলে কি তোকে প্রেম দেব না? আইরে মারাই, তুই আমার পায়ে নয়, চরণতলে নয়, আমার বুকে হয়। জগৎকে দেখিয়ে দিয়ে গেল সেই ভগবান। তাহলে আমরা দেহ দিয়ে কত পাপ করেছি, যে 12টা সূর্যের তাপ যেভাবে ভয়াবহ রূপ ধারণ করেছে, এতে কত ব্রেন স্ট্রোক হচ্ছে বুঝতে পেরেছ? 6টা ঋতু পাল্টে গেছে। আর তাহলে সেটা কে? রসামপসু, আমি সুস্বাদু জল আমি দিয়ে থাকি অর্জুন। তাহলে আর্সেনিকযুক্ত জল হলো কেন? প্রভাস্মি শশী সূর্য, সূর্যের তেজও আমি, প্রভাব আমি, প্রভা। রসামপসু প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেষু, সমস্ত বেদে আমি ওঙ্কার। ওই জন্য যে কোনো দেবদেবী পুজো করার আগে কৃষ্ণ পূজা আগে হয়, ওং আমি। বোঝা গেল? যত দেবদেবী দেখবে পুজো করার কারণ কৃষ্ণ থেকে তারা সৃষ্টি। ওই যে বলল, নমে বিদু সুরাগণা প্রভবাং ন মহর্ষয়ম অহমাদিহি দেবানাং মহর্ষিনাঞ্চ সর্ববসব। হে অর্জুন, 33 কোটি দেবতা সুর। বিদু মানে জ্ঞানী বিদ্বান ব্যক্তি আমাকে চিনতে পারবে না, কারণ আমারই সৃষ্টি তারা। আমাকে কি করে চিনবে তারা? ওই দেবরাজ ইন্দ্রও আমাকে চিনতে পারিনি। সে ভাবলো আজকে ব্রজবাসীরা আমার পুজো করবে না, ওই রাখালের পুজো করবে। 7 দিন একটানা বৃষ্টি দিল। তোমরা জানো যে গোবর্ধন তোমরা পরিক্রমা করো, সেদিন ভগবান কড়ি আঙুল দিয়ে ওই গোবর্ধন পর্বত তুলেছিল। কেন তুলেছিল? জগৎকে শিক্ষা দেবার জন্য। দেবরাজ ইন্দ্রও তিনি, সবই সৃষ্টিকর্তা তিনি। কিন্তু এই দেবতাদের মধ্যে অহংকার সৃষ্টি হয় এবং অহংকার চূর্ণ করলেন। কি করে চূর্ণ করবেন? কড়ি আঙুলি দিয়ে ওই গোবর্ধন পর্বত তুলে ধরলেন। কেন? কারণ ওই ব্রজবাসীদের তিনি বলেছিলেন